ওয়েলকাম টু অল রেসপেক্টিভ ভিউয়ার্স। আমার অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা এর লেকচার 2-এ সকলকে স্বাগত। এই লেকচারে আমি গ্রুপ এবং গ্রুপের উদাহরণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বাইনারি অপারেশন বা বাইনারি যে কম্পোজিশনটা কি সেটা একটু ধারণা দেব। এখানে বাইনারি কম্পোজিশন মূলত একটা ফাংশন। এই বাইনারি অপারেশন অন এ নন এমটি সেট A is a map from A cross A to A. বাইনারি কম্পোজিশন হতে একটা অশূন্যক বা নন ভয়েড সেট লাগবে। এই সেটের A ক্রস A থেকে একটা ম্যাপ, এবং এই ম্যাপটা কী করবে, এ সেটের যে কোনো ক্রোমোজোরকে একটা ইউনিক উপাদানে রূপান্তরিত করে। A binary composition on a non-empty set A is a map F A cross A to A such that F defined for every pair of element in A to a unique element of A। অর্থাৎ এর যে কোনো ক্রোমোজোর এই এফ কি করবে, একটা অনন্য উপাদানে তৈরি করবে। আমরা উদাহরণ দিলে স্পষ্ট বুঝতে পারবো। এখানে যেমন যে কোনো সাংখ্যিক সেট হতে পারে, যেমন পূর্ণসংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। যোগ কি করে, যেমন 2 আর 2 যোগ তৈরি করে একটা অনন্য উপাদান 4ই তৈরি করবে। 2 আর 2 যোগ করে কখনো 5 হবে না। সেই রকম বিয়োগে যেমন 2 থেকে 2 বিয়োগ করলে শূন্যই হবে, 2 থেকে 2 বিয়োগ করলে অন্য কিছু তৈরি হয় না। এই কারণে বলা হচ্ছে বাইনারি কম্পোজিশন একটা ম্যাপিং, যে ম্যাপটা কি করবে, একটা সেটের যে কোনো ক্রোমোজোরকে একটা ইউনিক উপাদানে রূপান্তরিত করে দেবে, সেটাই বাইনারি কম্পোজিশন। আর বাইনারি কম্পোজিশন বিভিন্ন ধরনের হতে পারে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে ইউজুয়াল অ্যাডিশন যেটা আছে, এক্সাম্পল অফ বাইনারি অপারেশনস। এখানে অ্যাডিশন হতে পারে, সাবস্ট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন গুণ হতে পারে, ডিভিশন ভাগ হতে পারে। আর অল বাইনারি কম্পোজিশন অপারেশন অন এ সেট অফ রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যার উপরে এগুলো এক একটা বাইনারি কম্পোজিশন। বাস্তব সংখ্যার উপর হতে পারে, পূর্ণ সংখ্যার উপর হতে পারে, মূলদ সংখ্যার উপর হতে পারে। তাহলে আমরা এখান থেকে বাইনারি যে কম্পোজিশনটা কি সেটা জানলাম। এখন এরপরের যে সংজ্ঞাটা অ্যালজেব্রিক স্ট্রাকচার। অ্যালজেব্রিক স্ট্রাকচারটা কি আসলে? অ্যালজেব্রিক স্ট্রাকচার কিছুই নয়, একটা সেট, যে সেটে এক বা একাধিক বাইনারি কম্পোজিশন সংজ্ঞায়িত থাকবে। এখানে ডেফিনেশনটা এইভাবে দেওয়া হচ্ছে, এ নন এমটি সেট বা নন ভয়েড সেট এ টুগেদার উইথ ওয়ান অর মোর বাইনারি অপারেশন অন এ ইজ কল্ড অ্যান অ্যালজেব্রিক স্ট্রাকচার। যেমন বাস্তব সংখ্যার সেট যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো নিয়ে আর একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার তৈরি করে। এরপরে আসবে, যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে, এখানে এন বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট যেগুলা, অর্থাৎ প্রাকৃতিক সংখ্যার সেট 1 থেকে যেগুলো শুরু হয় 1 2 3, এগুলো এন প্লাসের অধীনে এন একটি অ্যালজেব্রিক স্ট্রাকচার। প্লাসে মাইনাসের অধীনে কিন্তু এন অ্যালজেব্রিক স্ট্রাকচার হবে না, কারণ 3 থেকে 5 বিয়োগ করলে -2 হয়, কিন্তু -2 তো এন এর ভিতরে নাই। এই কারণে এনটা প্লাসের অধীনে অ্যালজেব্রিক স্ট্রাকচার হয়, এনটা গুণনের অধীনে অ্যালজেব্রিক স্ট্রাকচার হয়। এখানে পূর্ণ সংখ্যার সেট বলতে ধনাত্মক এবং ঋণাত্মক এবং জিরো সহ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যাকেই বোঝায়। এখানে প্লাস এবং মাইনাসের অধীনে এই পূর্ণ সংখ্যার সেট একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার হয়। এই পূর্ণ সংখ্যার সেট কিন্তু ভাগের অধীনে অ্যালজেব্রিক স্ট্রাকচার হয় না। যেমন 3কে 7 দ্বারা ভাগ করলে পরে একটা দশমিক বিশিষ্ট সংখ্যা আসে, কিন্তু দশমিক বিশিষ্ট সংখ্যা তার জেডের ভিতরে নাই। এখানে কিউ বা মূলদ সংখ্যার সেট প্লাস গুণনের অধীনে এটা অ্যালজেব্রিক স্ট্রাকচার হবে, বাস্তব সংখ্যার সেট প্লাস গুণনের অধীনে অ্যালজেব্রিক স্ট্রাকচার হবে। তাহলে অ্যালজেব্রিক স্ট্রাকচার মূলত একটা অশূন্যক সেট, যে সেটে এক বা একাধিক বাইনারি কম্পোজিশন সংজ্ঞায়িত থাকবে। এরপরে আমরা গ্রুপের মেইন ডেফিনেশনে যাব। গ্রুপ কিছুই নয়, আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে সকল কম্পোনেন্টগুলো তুলে ধরবো, যেমন গ্রুপ, রিং, আইডিয়াল বা ইন্টিগ্রাল ডোমেন, এগুলো এক একটা অশূন্যক সেট। এখন এই অশূন্যক সেটের উপাদানের ভিতরে কিছু প্রপার্টি থাকবে, কিছু ধর্ম থাকবে। কিসের অধীনে? এই বাইনারি কম্পোজিশনের অধীনে। তাই আমরা ডেফিনেশন অফ গ্রুপের ডেফিনেশন দিব। এ গ্রুপ ইজ এ সেট। এখানে স্পষ্ট কথা, গ্রুপ ইজ এ সেট টুগেদার উইথ এ বাইনারি কম্পোজিশন। এখানে গ্রুপটা একটা সেট, যে সেটে একটা বাইনারি কম্পোজিশন সংজ্ঞায়িত থাকবে। শুধু সংজ্ঞায়িত থাকতেই হবে না, এই বাইনারি কম্পোজিশন কী কী ধর্ম পালন করবে তার একটা বিবরণ থাকবে।
তাহলে গ্রুপ ইজ এ সেট টুগেদার উইথ এ বাইনারি অপারেশন স্টার। এখন বাইনারি অপারেশনে স্টার দেওয়ার অর্থ হলো এই বাইনারি কম্পোজিশন সেট অনুযায়ী নির্ধারিত হয় যে আসলে এটা কি প্লাস না প্রোডাক্ট গুণ ভাগ বা অন্য কিছু, সেটা নির্ধারণ করা থাকে না, সেটা সেট অনুযায়ী। এই জন্য বাইনারি কম্পোজিশনকে আমরা এখানে স্টার স্টার দ্বারা অন্য যে কোনো সিম্বল দ্বারাই নির্ধারণ করা যেতে পারে, আমরা স্টার দ্বারা নির্ধারণ করেছি। স্যাটিসফাইং দ্য ফলোইং কন্ডিশন, এখানে নিম্নলিখিত শর্তগুলো পালন করবে, অর্থাৎ জি এর উপাদানগুলো এই বাইনারি কম্পোজিশনের অধীনে কয়েকটা শর্ত, মূলত গ্রুপ হতে গেলে 4টে শর্ত পালন করে। প্রথম শর্তটা হলো ক্লোজার ল বা আবদ্ধ বিধি, এখানে আবদ্ধ বিধি বাংলায় বলা হয় আর ইংলিশে ক্লোজার ল বলা হয়। এই বাইনারি কম্পোজিশনটা কি করবে, জি এর যে কোনো, অর্থাৎ যাকে আমরা গ্রুপ বলতে চাচ্ছি, গ্রুপের যে কোনো দুইটি উপাদানকে যদি বাইনারি কম্পোজিশনে করা হয় তাহলে সেই উপাদানটা জি এর ভিতর থাকতে হবে। যেমন আমরা যদি ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলি যে, এবং বাইনারি কম্পোজিশনটা যদি প্লাস নেই তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়, এবং এই 8 ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে জি যেহেতু নির্ধারণ নয়, সেহেতু আমরা বাইনারি কম্পোজিশনটা একটা প্রতীক দ্বারা নির্ধারণ করেছি। তাহলে ক্লোজার লটা কি, যে জি এর যে কোনো দুটো উপাদানই ওই বাইনারি কম্পোজিশন যদি করা হয় তাহলে সেই যে উপাদানটা তৈরি হবে সেটা জি এরই কোনো না কোনো উপাদান তৈরি হবে। এরপরে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি, যে জি এর যে কোনো 3টে এলিমেন্ট নেব আমরা, এই এ বি সি জি এর থেকে যে কোনো 3টে এলিমেন্ট, এখানে 3টে এলিমেন্ট ভিন্ন না একই রকম সেটা বিষয় না, যে কোনো 3টে এলিমেন্ট, ফর অল এ বি সি বিলংস টু জি। এটা কি, যে এই 3টে উপাদানের শেষ দুটো বাইনারি কম্পোজিশন করে প্রথমটার সাথে বাইনারি কম্পোজিশন করলে যা হবে, প্রথম দুটো বাইনারি কম্পোজিশন করে তৃতীয়টার সাথে বাইনারি কম্পোজিশন করলেও একই হবে। এখানে জি এর ভিতরে এই উপাদানগুলো, তো যেহেতু বি স্টার সি এটাও জি এর উপাদান হবে, তাহলে বি স্টার সি এবং এ স্টার এই বাইনারি কম্পোজিশন করে এগুলোও জি এর উপাদান হবে। তো এখানে কিছুই না, যে উপাদানগুলো আগে পিছে বাইনারি কম্পোজিশন করলে কোনো সমস্যা তৈরি করবে না। এরপরে তৃতীয় কন্ডিশন, এক্সিস্টেন্স অফ আইডেন্টি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্টকে মূলত অভেদকের অস্তিত্ব। যেমন আমরা সাধারণ ইউজুয়াল অ্যাডিশনে শূন্য যে কোনো উপাদানের সাথে যদি যোগ করি তাহলে সেই উপাদানটা পরিবর্তন হয় না। তো গ্রুপের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটাও এই ধরনের একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা ওই বাইনারি কম্পোজিশনের অধীনে জি এর যে কোনো উপাদানের সাথে যদি বাইনারি কম্পোজিশন করা যায় তাহলে সেই উপাদানই থাকে। এখানে বর্ণনাটা কিভাবে দেওয়া হচ্ছে, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি। এখানে দেয়ার এক্সিস্ট এই কথাটা গুরুত্বপূর্ণ, জি এর ভিতর এমন একটা উপাদান, এখানে বলা হচ্ছে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, জি এর ভিতর এমন একটা উপাদান ই থাকবে সাচ দ্যাট যেন এ স্টার ই অথবা ই স্টার এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি। অর্থাৎ এর প্রত্যেকটা উপাদানের সাথে ই যদি বাইনারি কম্পোজিশন করা যায় তাহলে এই আসবে। উদাহরণস্বরূপ জিরোর সাথে যে কোনো উপাদান যদি যোগ করা যায় তাহলে ওই উপাদানে থাকে, আবার উদাহরণস্বরূপ ওয়ানের সাথে যে কোনো উপাদান যদি গুণ করা যায় তাহলে সেই উপাদানই থাকে, সেই রকম একটা ব্যাপার। আমরা পরবর্তীতে উদাহরণের মাধ্যমে এই এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি সম্পর্কে আলোচনা করব। এরপরে আছে এক্সিস্টেন্স অফ ইনভার্স, অর্থাৎ বিপরীতের অস্তিত্ব। এখানে জি এর প্রত্যেকটা উপাদানের একটা বিপরীত উপাদান থাকবে। এখানে লেখা হয়েছে ফর ইস এ বিলংস টু জি, অর্থাৎ এর প্রতিটি উপাদানের জন্যই দেয়ার এক্সিস্ট্যান্ট এলিমেন্ট বি, এমন একটা উপাদান বি এর ভিতর থাকবে যাতে করে সাজ দ্যাট এই এ স্টার বি এবং বি স্টার এ, অর্থাৎ এ এবং বি অথবা বি এবং এ বাইনারি কম্পোজিশন করার পরে আইডেন্টিটি এলিমেন্ট আসবে। যেমন আমরা যদি যোগের কথা বলি, 0 আর 2 যোগ করলে যা হয় 2 আর 0 যোগ করলেও তাই হয়। এখন বাস ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতর 2 আছে বা 5 আছে কিন্তু -5 নাই, যার কারণে 2 এবং -2 যোগ করে 0 আসবে। এই 0 তো আর ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতর পড়ে না। পরে আমরা উদাহরণের মাধ্যমে আমরা এই এক্সিস্টেন্স অফ ইনভার্স সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা গ্রুপের উদাহরণ দেব। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গ্রুপ কিছু না, একটা সেট, যে সেটের ভিতরে একটা বাইনারি কম্পোজিশন থাকবে এবং বাইনারি কম্পোজিশনের অধীনে 4টে শর্ত পালন করবে। প্রথমটা ক্লোজার ল, দ্বিতীয়টা অ্যাসোসিয়েটিভিটি ল বা মিলনাত্মক ল, তৃতীয়টা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট বা অভেদকের অস্তিত্ব, আর এক্সিস্টেন্স অফ ইনভার্স বা বিপরীতের অস্তিত্ব।
আমরা এখন উদাহরণ দেখি। যেমন যে সেট অফ ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ইজ এ গ্রুপ আন্ডার অ্যাডিশন। কি কারণে? এখানে যে কোনো দুইটি উপাদান যদি যোগ করা যায় তাহলে পূর্ণ সংখ্যাই হবে, যেটা ক্লোজার ল বলে। আর এখানে তারপরে অ্যাসোসিয়েটিভিটি ল, যে কোনো তিনটা পূর্ণ সংখ্যা আগে পিছে যোগ করলে একই সংখ্যা তৈরি হয়। যদি আমরা 2 3 5 নেই, 3 আর 5 যোগ করে যা হবে তার সাথে যদি 2 যোগ করা যায়, পরবর্তীতে 2 আর 3 যোগ করে তারপরে যদি 5 যোগ করি তাহলে একই উপাদান হয়। এবং এর ভিতরে জিরো আছে, এই যে জিরোটা আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। জিরোর সাথে যে কোনো উপাদান যদি যোগ করা যায় তাহলে সে উপাদানই তৈরি হবে। অনুরূপভাবে এখানে ইনভার্স আছে। ইনভার্স কারা? যেমন ইনভার্সের সংজ্ঞা দেওয়া ছিল যে ইনভার্স একটা উপাদানের ইনভার্স এমন একটা উপাদান হবে যার সাথে বাইনারি কম্পোজিশন করলে আইডেন্টিটি উপাদান তৈরি হবে। এখানে ওয়ানের সাথে ওয়ানের বিপরীত উপাদান কত? -1। ওয়ান এবং -1 যোগ করলে কত হবে? আইডেন্টিটি। এখানে জেড এর আইডেন্টিটি কত? 0। জিরোর বিপরীত উপাদানকে জিরোর সাথে জিরোর প্রতিবিম্ব, জিরোর বিপরীত প্রতিবিম্ব জিরোই, জিরোর সাথে জিরো যোগ করলে জিরোই হয়। অনুরূপভাবে এখানে প্রত্যেকটা উপাদানেরই বিপরীত উপাদান আছে। 3 আছে, -3 আছে, 2 আছে, -2 আছে, 4 আছে, -4 আছে। এইভাবে প্রত্যেকটা উপাদানেরই বিপরীত উপাদান আছে যোগের অধীনে। এরপরে সেট অফ রেশনাল নাম্বারও এটা যোগের অধীনে একটা গ্রুপ হবে, গুণনের অধীনে একটা গ্রুপ হবে। পরবর্তীতে আমরা পার্টিকুলারলি এক্সাম্পলের 4টে শর্ত দিয়ে দিয়ে আমরা গ্রুপ প্রমাণ করব। এরপরে এখানে আমরা একটা প্যারা দিয়েছি। এই প্যারাটা গ্রুপ সম্পর্কে, গ্রুপটাকে কীভাবে রিপ্রেজেন্টেশন করব, বাইনারি কম্পোজিশনগুলো কীভাবে লিখব সেগুলো এখানে বর্ণনা দেওয়া হয়েছে। সাধারণত গ্রুপ যেখানে বলা হয় সেখানে একটা বাইনারি কম্পোজিশন থাকে। আমরা গ্রুপকে এভাবে লিখতে পারি, জি এবং জি এর ভিতর যে বাইনারি কম্পোজিশনটা সংজ্ঞায়িত করে দেওয়া থাকে সেটা লিখা হয়, অথবা সংক্ষেপে আমরা গ্রুপটাকে জি বলা যায়। আমরা পুরো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গ্রুপ এবং রিং করতে গেলে যাকে গ্রুপ বা রিং বলবো শুধু সেই সেটটাকে নির্দেশ করব, বাইনারি কম্পোজিশনটা আমরা উল্লেখ করব না। অলসো এই যে বাইনারি কম্পোজিশন স্টার যেটা বলছিলাম, বাইনারি স্টারের পরিবর্তে আমরা এ বি লিখব, বা অন্য যদি সিম্বল বাইনারি কম্পোজিশনটা স্পেসিফিক করে দেওয়া থাকে, যেমন প্লাস, গুণন বা ভাগ, অন্য কোনো সিম্বল যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে লিখব। আর আমরা সাধারণত থিওরি প্রমাণ করার জন্য এ স্টার পরিবর্তে স্বাভাবিকভাবে এ বি লিখব। এবং আইডেন্টিটির এর পরিবর্তে আমরা 1 লিখব, বা যদি স্পেসিফিক করে বলে দেওয়া থাকে যে আইডেন্টিটির উপাদান বা অন্য কিছু, সেই ক্ষেত্রে আমরা বা অন্য কিছু ইউজ করব। এবং প্লাসের ক্ষেত্রে প্লাস ইউজ করব, জিরোর পরিবর্তে ব্যবহার করব। এগুলো আমরা থিওরি প্রমাণ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এগুলা টার্মিনোলজি, আর কিছু না। গ্রুপে যে সকল সিম্বল ইউজ করা হয় সেগুলো আমরা এখানে দিয়েছি। এরপরে আছে গ্রুপের আরেকটা প্রপার্টি গুরুত্বপূর্ণ, গ্রুপ আবেলিয়ান গ্রুপ। আবেলিয়ান গ্রুপ কি? গ্রুপ হতে গেলে তো 4টে শর্ত, মানে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি ল এবং ইনভার্স ল। এখানে আরেকটা প্রপার্টি আছে, এই গ্রুপকে কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান গ্রুপ বলা হবে যদি এ বি ইকুয়াল টু বি এ হয়। অর্থাৎ জি এর যে কোনো দুইটি উপাদান আগে পিছিয়ে বাইনারি কম্পোজিশন করলে কিছুই হবে না। যেমন 2 3 যোগ করলে 5 হয়, 5 এবং 2 যোগ 3 এবং 2 যোগ করলে 5 হয়, সেরকম একটা বিষয়। জাস্ট উপাদানগুলো আগে পরে যদি কম্পোজিশন করা যায়, বাইনারি কম্পোজিশন করা যায়, তাহলে কোনো পরিবর্তন হয় না। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি। প্রবলেম: দ্য সেট অফ ইন্টিজার, দ্য সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার ইজ অ্যান আবেলিয়ান গ্রুপ আন্ডার ইউজুয়াল অ্যাডিশন। সাধারণ ইউজুয়াল অ্যাডিশন বলতে আমরা যে যোগটা বুঝি সেটাকে ইউজুয়াল অ্যাডিশন বলে। ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, আমরা যে মাল্টিপ্লিকেশন বা গুণনটা জানি সেটাকে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন বলে। তো এখানে পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট এবং বাস্তব সংখ্যার সেট অ্যাবেলিয়ান গ্রুপ হয়, কারণ যোগের অধীনে, গুণনের অধীনে উপাদান আগে পিছে যোগ করলে বা গুণ করলে একই উপাদান তৈরি হয়। এখানে আমরা প্রুফ দেখাবো। এখানে প্রুফ যোগের অধীনে প্রথমে সেট অফ ইন্টিজারটা যোগের অধীনে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ দেখাবো। এখানে গ্রুপ দেখাতে গেলে 4টে শর্ত লাগে, আমরা আগেই বলেছি। ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি ল এবং ইনভার্স ল। ক্লোজার ল কি? একটা গ্রুপের বা যাকে গ্রুপ বলবো সেই গ্রুপের যে কোনো দুটো উপাদান
যদি যোগ করা যায় সেই উপাদানটা সেই গ্রুপের ভিতরেই থাকতে হবে, সেই সেটের ভিতরেই থাকতে হবে। যেমন যে কোনো দুইটা ইন্টিজার পূর্ণ সংখ্যার যদি যোগ করা যায় তাহলে পূর্ণ সংখ্যাই তৈরি হয়। এই কারণে a প্লাস বি বিলংস টু জেড। তাহলে ক্লোজার ল হয়ে গেল। এরপরে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল যে কোনো তিনটি ইন্টিজার যদি আগে পিছিয়ে যোগ করা যায় তাহলে কিছু কোনো সমস্যা হয় না। অর্থাৎ এ বি প্লাস সি যোগ করে এ যোগ করলে যা হবে, এ প্লাস বি যোগ করে সি যোগ করলে তাই হবে। বিষয়টা এমন, যদি এ আমরা 2, বি যদি 3, সি যদি 4 নেই, তাহলে 3 আর 4 যোগ করে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9। আবার যদি আমরা 2 আর 3 যোগ করি 5, তারপরে 4 যোগ করি তাহলে 9 হয়। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি, আগে পিছিয়ে যোগ করলে ইন্টিজার কোনো সমস্যা তৈরি করে না। এরপরে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি বা অবেদক বিধি বা অবেদকের অস্তিত্ব। আইডেন্টিটি মূলত বাংলায় অবেদ বলে। এখানে পূর্ণ সংখ্যার ভিতরে যেহেতু শূন্য আছে এবং শূন্য যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যোগ করলে সেই পূর্ণ সংখ্যাই তৈরি হয়। অর্থাৎ এখানে এ হলো জেডের যে কোনো পূর্ণ সংখ্যা, তার সাথে যদি শূন্য আমরা যোগ করি তাহলে সেই পূর্ণ সংখ্যাই তৈরি হবে। অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট জেডের ভিতরে আছে। আইডেন্টিটি এলিমেন্টটা কত? শূন্য। আমরা শুধু সাধারণত এই শূন্যকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলবো পরবর্তীতে। এবার এক্সিস্টেন্স অফ ইনভার্স। আমরা আগে দেখেছি জেডের যে কোনো অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের ভিতর যে কোনো উপাদানের নেগেটিভ উপাদান আছে। যেমন যে কোনো ফর ইচ এ বিলংস টু জেড, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা দেয়ার এক্সিস্টেন্ট মাইনাস এ বিলংস টু জেড, অর্থাৎ টু থাকলে -2 আছে, 1 থাকলে -1 আছে, 3 থাকলে -3 আছে, অর্থাৎ বিপরীত উপাদানটা আছে। এবং সেই বিপরীত উপাদানের শর্ত কি? যে কোনো একটা উপাদান তার বিপরীত উপাদানের সাথে যদি যোগ করা যায় তাহলে শূন্য তৈরি হয়। এখানে এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু, এখানে মাইনাস হবে, মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু 0। তার মানে কি হলো? এখানে জেডটা যোগের অধীনে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি ল বা অবেদক বিধি এবং বিপরীত বিধি মেনে চলল, অর্থাৎ জেড একটা গ্রুপ হবে। উপরন্তু এটা কমিউটেটিভ ল স্যাটিসফাইড করবে, কারণ যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা যদি আগে পিছিয়ে যোগ করা যায়, 2, 3 যোগ করলে যা হবে 3, 2 যোগ করলেও তাই হবে। অর্থাৎ এটা কমিউটেটিভ ল, মানে গ্রুপের 4টা শর্ত ব্যতীত এক্সট্রা একটা শর্ত কমিউটেটিভ ল মেনে চলছে। এই কারণে যেটাকে আমরা অ্যাবিলিয়ান গ্রুপ বলবো আন্ডার ইউজুয়াল এডিশন। ঠিক অনুরূপভাবে সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, এগুলাও যোগের অধীনে এভাবেই লিখতে হবে। শুধু জেড এবং কিউ, জেডের পরিবর্তে কি এবং আর ব্যবহার করলে একই ভাষা, একই ক্যালকুলেশন। তার মানে কি হয়ে গেল? দ্য সেট অফ ইন্টিজার জেড ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ আন্ডার ইউজুয়াল এডিশন, অর্থাৎ জেড একটা অ্যাবিলিয়ান গ্রুপ হচ্ছে যোগের অধীনে। এরপরে সিমিলারলি এখানে বলে দেওয়া হয়েছে, সিমিলারলি উই ক্যান শো দ্যাট সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস আর অল গ্রুপস আন্ডার ইউজুয়াল এডিশন, অর্থাৎ মূলদ সংখ্যার সেট এবং বাস্তব সংখ্যার সেট এরা প্রত্যেকেই সাধারণ যোগের অধীনে গ্রুপ তৈরি করবে, আবিলিয়ান গ্রুপ তৈরি করবে। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ইজ দ্য সেট অফ রেশনাল নাম্বার দ্য সেট অফ রিয়েল নাম্বার ইজ এ গ্রুপ আন্ডার ইউজুয়াল এডিশন, জাস্টিফাই ইয়ার অ্যান্সার। এখানে সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার গুণনের অধীনে আমরা গ্রুপ বলতে পারবো না, কারণ গ্রুপ বলতে গেলে বাইনারি কম্পোজিশনের অধীনে 4টে শর্তই মেনে চলবে। এখানে সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার গুণনের অধীনে গ্রুপ তৈরি করে না, কারণ সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারের ভিতর 0 আছে। এখানে বলে দেওয়া হয়েছে দ্য সেট অফ রেশনাল নাম্বার, দ্য সেট অফ রিয়েল নাম্বার ইজ নট এ গ্রুপ আন্ডার ইউজুয়াল এডিশন। কারণ কি? এখানে যেহেতু কি এবং আর এর ভিতরে শূন্য আছে, কিন্তু শূন্যের বিপরীত, গুণনের বিপরীত উপাদান নাই, অর্থাৎ 1/0 এই উপাদানটা অসংজ্ঞায়িত। কিন্তু বিপরীত উপাদানে বলা হয়েছে, বিপরীত অস্তিত্বের বলা হয়েছে যে একটা গ্রুপে বিপরীত বিধি থাকবে যদি ওই সেটের প্রত্যেকটা উপাদানেরই বিপরীত প্রতিবিম্ব থাকবে। এখানে আগের প্রবলেমে আমরা সেট অফ ইন্টিজার, সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারের যোগের অধীনে বিপরীত দেখাইছি, কারণ 2 থাকলে -2 আছে, 3 থাকলে -3 আছে, কিন্তু গুণনের অধীনে গুণনের বিপরীত বলতে একটা গুণন উপাদান যদি থেকে থাকে তার গুণনের বিপরীত উপাদান বলতে 1/, সেই উপাদান, অর্থাৎ 0 আছে কিন্তু 1/0, এইটা তো অসংজ্ঞায়িত। এই কারণে সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার বা সেট অফ ইন্টিজার এগুলো গুণনের অধীনে গ্রুপ তৈরি করে না।
এখানে সেট অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে দেখানো হয়েছে, যেহেতু রিয়েল নাম্বারের ভিতরে শূন্য আছে কিন্তু জিরো ইনভার্স ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ জিরো ইনভার্সটা বিদ্যমান থাকবে না। এই কারণে সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস গুণনের অধীনে গ্রুপ তৈরি করে না। এরপরে আর একটা প্রবলেম দেওয়া হয়েছে, এখানে ইউজিএল এডিশন বা ইউজিএল মাল্টিপ্লিকেশনের মাধ্যমে দেখানো হয়নি। এখানে দেখো, দ্য সেট অফ ইন্টেজার জেড ইজ অ্যান আবলিয়ান গ্রুপ উইথ রিসপেক্ট টু দ্য গ্রুপ আন্ডার দ্য অপারেশন স্টার ডিফাইন্ড বাই। এখানে সেট অফ ইন্টেজার একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে উইথ রিসপেক্ট টু দ্য ইউজ অপারেশন ডিফাইন্ড বাই। এখানে বাইনারি কম্পোজিশনটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস ওয়ান। দেখো এখানে স্টারটা ইউজুয়াল এডিশন নয়, ইউজুয়াল এডিশন হলে তো এ প্লাস বি সমান এ প্লাস বি হতো। এখানে কিন্তু এ স্টার বি করে এ প্লাস বি, তার সাথে এক্সট্রা একটা ওয়ান যোগ করা হয়েছে। তার মানে এখানে বাইনারি কম্পোজিশন আগে যেটা বলছিলাম, স্টারটা প্লাস হতে পারে, গুণনও হতে পারে, বা অন্য কিছু হতে পারে। যেমন এখানে স্টারকে বাইনারি কম্পোজিশন, যে কোনো দুইটা উপাদানকে বাইনারি কম্পোজিশন তৈরি করলে এরকম উপাদান তৈরি হয়। আমরা দেখাবো যে এই বাইনারি কম্পোজিশনের অধীনে জেড একটা আবিলিয়ান গ্রুপ তৈরি করবে। তো বরাবরের মতো আবিলিয়ান গ্রুপ তৈরি করতে হলে আমরা দেখাবো যে এই বাইনারি কম্পোজিশনের অধীনে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি ল এবং ইনভার্স ল এগুলো মেনে চলবে, এবং অ্যাবিলিয়ান গ্রুপ হতে গেলে কমিউটেটিভ ল মেনে চলবে। তো প্রথমে আমরা ক্লোজার ল দেখব। ক্লোজার ল এর ব্যাপারটা কি ছিল, যে একটা সেট একটা বাইনারি কম্পোজিশনের অধীনে ক্লোজ হবে যদি ওই সেটের যে কোনো দুইটা উপাদানকে বাইনারি কম্পোজিশন করে যে উপাদানটা তৈরি হবে সেই উপাদানটা ওই সেটের ভিতর থাকতে হবে। তাহলে এ স্টার বি করলে সংজ্ঞা অনুসারে এ স্টারের বি সংজ্ঞা দেওয়া আছে এ প্লাস বি প্লাস ওয়ান, সেই সংজ্ঞাটা ব্যবহার করলে এ প্লাস বি প্লাস ওয়ান। যেহেতু এ এবং বি পূর্ণ সংখ্যা, তাহলে এ প্লাস বি পূর্ণ সংখ্যা, তার সাথে ওয়ানও পূর্ণ সংখ্যা যোগ করলে ইন্টিজার হয়। তাহলে যেহেতু এই বাইনারি কম্পোজিশন করে একটা পূর্ণ সংখ্যা তৈরি হচ্ছে, আর আমরা জেডকে পূর্ণ সংখ্যা হিসেবে নিচ্ছি, তাহলে এই এ স্টার বি যে উপাদানটা তৈরি হয় সেটা একটা পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যাটা জেডের ভিতরে আছে। এই জন্য এই বাইনারি কম্পোজিশনের অধীনে জেডটা ক্লোজড, অর্থাৎ ক্লোজার ল মেনে চললো। এরবার আসবে অ্যাসোসিয়েটিভ ল। এখানে দেখানো আছে সুতরাং এ স্টার বি বিলংস টু জেড। এবার অ্যাসোসিয়েটিভ ল দেখাতে গেলে আমাদের যে কোনো তিনটে উপাদান লাগবে, তিনটে উপাদান আগে পিছিয়ে গুণ করে দেখা যাবে যে একই রকম আসবে। তো এ স্টার বি স্টার সি, প্রথমে বি স্টার সি এর সংজ্ঞা, এ স্টার বি করলে কি তৈরি হয়, প্রথমে উপাদান দুটো যোগ তার সাথে এক যোগ। তো বি স্টার সি এই দুটা যদি আমরা বাইনারি কম্বিনেশন করি তাহলে বি প্লাস সি তার সাথে ওয়ান যোগ হবে। এখন এ স্টার বি এবং বি প্লাস সি প্লাস ওয়ান এই দুটো উপাদানের কম্বিনেশন করে যদি করা হয় তাহলে প্রথমে এ প্লাস এই উপাদান প্লাস ওয়ান, তো এটা হিসাব করলে পুরোপুরি এ প্লাস বি প্লাস সি প্লাস টু তৈরি হয়। তাহলে এ স্টার বি স্টার সি হিসাব করে এ প্লাস বি প্লাস সি প্লাস টু তৈরি হয়। এবার আমরা এ স্টার বি প্রথমে করব, তারপরে সি করব। এ স্টার বি তৈরি করলে এ প্লাস বি প্লাস ওয়ান হয়, তারপরে সি এর সাথে স্টার তৈরি করলে এই উপাদান প্লাস সি প্লাস ওয়ান, এবং এটা হিসাব করলে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস টু হয়। অর্থাৎ এ স্টার বি স্টার সি হিসাব করলে যা হবে বি স্টার বি তারপরে সি হিসাব করলে একই জিনিস আসতেছে। তার মানে অ্যাসোসিয়েটিভ লটা মেনে চলছে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাইড। এরপরে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট, অর্থাৎ অবেদকের অস্তিত্ব। অবেদকটা কি, আমরা এমন একটা উপাদান খুঁজে পাবো যে উপাদানটা জেডের প্রতিটি উপাদানের সাথে এই বাইনারি কম্পোজিশন যদি করা যায় তাহলে সেই উপাদানই ফিরে আসবে। তাহলে আমরা সেই আইডেন্টি উপাদানকে ই দ্বারা সংজ্ঞায়িত করলাম। মনে করলাম লেট ই বি দ্য আইডেন্টি এলিমেন্ট ইন জেড, মনে করলাম ইটা জেডের আইডেন্টিটি এলিমেন্ট। এখন ফর দ্য কম্পোজিশন স্টার, অর্থাৎ যে বাইনারি কম্পোজিশনটা দেওয়া আছে তার অধীনে আমরা ইটাকে আইডেন্টিটি এলিমেন্ট নেব। এই আইডেন্টিটি এলিমেন্ট কি করবে, জেডের প্রতিটি উপাদানের সাথে যদি এই বাইনারি কম্পোজিশনের অধীনে ইটাকে বাইনারি কম্পোজিট করা হয় তাহলে ওই উপাদানই ফিরে পেতে হবে। তো সংজ্ঞা অনুসারে এ স্টার ই, সংজ্ঞা অনুসারে এ প্লাস ই প্লাস ওয়ান, এটা কি আসতে হবে, অর্থাৎ এখন যদি ই যদি আইডেন্টিটি হয় তাহলে এর সাথে ই বাইনারি কম্বিনেশন করলে এই হওয়ার কথা। এখন উভয় দিক থেকে এ যদি ক্যান্সেল করা যায় তাহলে ই এর মান -1 হয়, এবং ই -1 যেহেতু একটা পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা জেড এর ভিতর আছে, তাহলে দেখা যাচ্ছে
এই বাইনারি কম্পোজিশনের অধীনে আইডেন্টিটি এলিমেন্টটা কি পাওয়া গেল -1, অর্থাৎ -1 যে এর যেটা মান -1 এই বিপরীত আইডেন্টিটি এলিমেন্টটা জেড এর ভিতরে বিদ্যমান। এবার এক্সিস্টেন্স অফ ইনভার্স। ইনভার্স কি? ইনভার্সের সংজ্ঞা দেওয়া হয়েছিল যে জেড এর প্রত্যেকটা উপাদানেরই ইনভার্স পাওয়া যাবে যার সাথে বাইনারি কম্পোজিশন করলে আইডেন্টিটি আমরা পাবো। তাহলে ধরে নিলাম এ এর যে কোনো উপাদান, লেট বি বি দ্য ইনভার্স অফ এ বিলংস টু জেড, অর্থাৎ জেড এর যে কোনো উপাদান যদি এ নেয় তার বিপরীত উপাদান সাপোজ বি নিলাম। তো এখন বিপরীতের সংজ্ঞা অনুসারে এ স্টার বি এবং বি স্টার হিসাব করলে আইডেন্টিটি এলিমেন্ট আসবে। আইডেন্টিটি এলিমেন্টকে আমরা আগে বের করেছি, আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে -1 আসতেছে আমাদের। এখন এ স্টার বি হিসাব করলে কি হয় সেগুলো আমরা সংজ্ঞা অনুসারে লিখবো। এ স্টার বি বলতে এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল -1, বা এখানে বি এর মান কত পাওয়া যাবে? বি এর মান এই বি রেখে এগুলো ডান পাশে পার করে নিয়ে গেলে -2 হয়। এখন -2 পূর্ণ সংখ্যা, -এও পূর্ণ সংখ্যা, তাদের বিয়োগটাও পূর্ণ সংখ্যা। তার মানে বি যেটা পাওয়া গেল, আমরা এ উপাদানের যে বিপরীত প্রতিবিম্ব এ নিছিলাম, বিপরীত উপাদান এ নিছিলাম, সেটা দেখা গেল যে একটা পূর্ণ সংখ্যা হয়। এবং পূর্ণ সংখ্যা আমরা জেড তো পূর্ণ সংখ্যা হিসেবে নিয়েছি, তাহলে দেখা যাচ্ছে জেড এর প্রতিটি উপাদানেরই বিপরীত উপাদান বিদ্যমান। তার মানে এখানে দেখা যাচ্ছে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, আইডেন্টিটি ল এবং ইনভার্স ল মেনে চলতেছে। তার মানে এখানে জেডটা যে বাইনারি কম্পোজিশনটা সংজ্ঞায়িত করে দেওয়া আছে, এই বাইনারি কম্পোজিশনের অধীনে একটা গ্রুপ। উপরন্তু এটা কমিউটেটিভ ল মেনে চলে কিনা আমরা টেস্ট করব। ফর অল এ বি বিলংস টু জেড, বাইনারি কমিউটেটিভ ল দেখাতে গেলে যে কোনো দুটো উপাদান লাগে, উপাদান দুটো আগে পরে বাইনারি কম্পোজিশন করলে একই হবে। তো এ স্টার বি করলে সংজ্ঞা অনুসারে এ প্লাস বি প্লাস 1, এ প্লাস বি একটু ঘুরে লিখলে বি প্লাস এ হয়, এবং এটাকেই আসলে বি স্টারে লেখা যাবে, কারণ বি প্লাস এ প্লাস 1 হলো আমাদের বাইনারি কম্পোজিশন। তার মানে দেখা গেল এই বাইনারি কম্পোজিশনের অধীনে জেড একটা অ্যাবিলিয়ান গ্রুপ তৈরি করবে। তো ধন্যবাদ সবাইকে। আমার নেক্সট লেকচার আছে প্রপার্টিস অফ গ্রুপস এক্সাম্পল, এবং পরবর্তী লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ।